স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য ক্লাস 11 কমার্সের কস্ট অ্যান্ড ট্যাক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করবো, যেটা তোমার সেমিস্টার ওয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, তো তোমরা আমার সাথে সাথে এগুলো সলভ করতে থাকো এবং দেখো তোমাদের কতটা কি প্রিপারেশন হয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, যে আয়কর আইনে 3 ধারা অনুযায়ী পূর্ববর্তী বছর কী হয়, সেটা হচ্ছে কর নির্ধারিত বছরের ঠিক আগের আর্থিক বছর হয়ে থাকে। আয়ের উৎস কি? আয়ের উৎস হচ্ছে আয়ের উৎপত্তি স্থল। ঠিক আছে, মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেবে কী বলছে, যে প্রতিটি আয় খাতে নির্ধারণ করা আয়ের সমষ্টিকে কী বলা হয়, সেটা হচ্ছে সমগ্র মোট আয় বলা হয়ে থাকে। ঠিক আছে, পরে কোশ্চেন দেবে কী বলছে নাম্বার 4, যে আয়কর আইনের 2,9 ধারা অনুযায়ী যে বছর কর প্রদান করা দেয় কী বলা হয়, সেটা হচ্ছে নির্ধারণ বছরকে বলা হয়ে থাকে। ঠিক আছে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই তো। এরপরে কোশ্চেন কী বলছে দেখো, কোনো ব্যক্তির মোট আয় নির্ধারণের জন্য বিভিন্ন ধরনের আয়গুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। এই শ্রেণীগুলোকে কী বলা হয়? এই শ্রেণীগুলোকে বলা হয়ে থাকে কি আয়ের খাত, অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন কী বলছে, যে সমগ্র মোট আয় থেকে আয়কর আইনের 6 পরিচ্ছেদে বর্ণিত ছাড়গুলো বাদ দেওয়ার পর যে আয় অবশিষ্ট থাকে তাকে কী বলা হয়? তাকে বলা হয় থাকে কি বলো? তাকে বলা হয়ে থাকে যে মোট আয়, তাকে বলা হয়ে থাকে মোট হয়। পূর্ববর্তী বছরের সময়সীমা কত? পূর্ববর্তী বছরের সময়সীমা হচ্ছে 12 মাস বা 12 মাসের কমও হতে পারে। পুরীর মন্দিরের প্রভু জগন্নাথকে কি বলা হয়? এটা হচ্ছে যে কৃত্রিম আইন স্বীকৃত ব্যক্তি হিসাবে বলা হয়ে থাকে। আয়ের খাত কি? আয়ের খাত হচ্ছে আয় নির্ধারণের জন্য আয়ের শ্রেণী বিভাগ। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলছে নাম্বার 10, যে 1 জুলাই 2023 খ্রিস্টাব্দে একটি কারবার গঠিত হয়, কিন্তু কারবারটি ব্যবসায়িক কাজকর্ম শুরু করে 1 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ থেকে। তাহলে এই কারবারটির পূর্ববর্তী বছর কোনটা হবে? এই কারবারটির পূর্ববর্তী বছরটি কোনটা হবে? যে 1/7/2023 থেকে 31/7/2024 পর্যন্ত, অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হতে পারে, বা অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। আর তার আগের অ্যান্সার 9-এর অ্যান্সারটা কী হতে পারে বলো? যেটা বলছিলাম যে আয়ের খাত কি? আয়ের খাত হচ্ছে আইন নির্ধারণের জন্য আয়ের শ্রেণীবিভাগ, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে আগেরটা। তো 1 ডিসেম্বর, পরে কোশ্চেন দেখো নাম্বার 11 কী বলছে, যে 1 ডিসেম্বর 2023 তারিখে একজন ভারতীয় নাগরিক চিরকালের জন্য ভারত ত্যাগ করে চলে যান। 1 এপ্রিল 2023 থেকে 1 ডিসেম্বর 2023 পর্যন্ত তার আয়ের কর নির্ধারণ বছর বা অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা হবে বলো? কোনটা হবে? এটা হবে যে 2023 থেকে 24, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি? পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এটা কী হবে বলো? নাম্বার 12 অ্যান্সার কী হবে? এটা হচ্ছে যে কৃত্রিম আইন স্বীকৃত প্রতিষ্ঠান, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সোনারপুর গৃহ সমবায় সমিতি, এটা কি হবে? যে কোনো কিছু যদি গৃহ সমবায় সমিতি হয় সেটা কী হবে? সেটা হচ্ছে ব্যক্তিবর্গের সমিতি হিসাবে লেখা হয়ে থাকে। পরে কোশ্চেন কী বলছে দেখো, শারদ পত্রিকায় প্রকাশিত লেখার জন্য প্রাপ্ত সাম্মানিক কোন খাতে করযোগ্য হবে? এটা হচ্ছে যে অন্যান্য উৎস থেকে আয়, যে এটার উপরেই এটা করযোগ্য হয়ে থাকে। পরে কোশ্চেন দেখো কী বলছে, আমার 15 দেখো কী বলছে। 15 হবে যে স্বামীর মৃত্যুর পর স্ত্রী কোম্পানি থেকে যে পারিবারিক অবসর বা ফ্যামিলি পেনশন পাওয়া যায় সেটা কোন খাতে করযোগ্য? সেটা হচ্ছে যে অন্যান্য উৎস থেকে আয়, এটা থেকেই কিন্তু করযোগ্য হয়ে থাকে, অন্যান্য উৎস থেকে আয়। ঠিক আছে, অন্যান্য উৎস থেকে আয়, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পূর্ববর্তী বছর কবে থেকে শুরু হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে 1 এপ্রিল থেকে শুরু হয়ে থাকে। আর শেষ কবে হয় বলো? পূর্ববর্তী বছর শেষ কবে হয়? সেটা হচ্ছে তাহলে অবশ্যই কী হবে? 31 মার্চ হয়ে থাকে। কোন খ্রিস্টাব্দ থেকে কোন খ্রিস্টাব্দ থেকে আয়কর দাখিলার জন্য পূর্ববর্তী বছর 1 এপ্রিল থেকে 31 মার্চ বাধ্যতামূলক করা, মানে এইটা কবে থেকে করা হয়েছে বলো? এটা হয়েছে যে 1989 থেকে 90, অর্থাৎ অপশান কোনটা হবে অ্যান্সার বলো? অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আয়কর আইন অনুযায়ী ব্যক্তি বা পার্সন বলতে কি বোঝায়? যে স্বতন্ত্র ব্যক্তি, তার অপ্রাপ্ত বয়স্কই হোক বা বিকৃত মস্তিষ্ক কোনো স্বতন্ত্র ব্যক্তি বা অপ্রাপ্তবয়স্কই হোক বা বিকৃত মস্তিষ্কেরই হোক, সেটা বা কোনো হিন্দু যৌথ পরিবার বা কোনো কোম্পানির সব কটাকেই কিন্তু বলা হয়ে থাকে। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেবে কী বলছে নাম্বার 20, যে আয়কর নির্ধারণের জন্য নিজের কোনটিকে পূর্ববর্তী বছর হিসেবে কল্পনা করা হয়ে থাকে বা গণ্য করা হয়ে থাকে, সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে পরবর্তী বছরের 31 মার্চ, অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন, যে কলকাতা পৌরসভাকে কী হিসেবে গণ্য করা হয়? কলকাতা পৌরসভাকে স্থানীয় প্রশাসন হিসেবে গণ্য করা হয়ে থাকে, না কী হিসেবে তাতেই বলো কী হিসেবে গণ্য করা হয়ে থাকে? স্থানীয় প্রশাসন। ঠিক আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, ভারতীয় আয়কর আইন 1961 অনুযায়ী কর নির্ধারণের জন্য আয় খাত হচ্ছে কটি? সেটা হচ্ছে 5টি।
1/10/2023 তারিখে গঠিত একটি কারবারের পূর্ববর্তী বছর কোনটা হবে বলো? সেটা হচ্ছে 1/10/2023 থেকে 31/3/2024 পর্যন্ত হয়ে থাকে। নম্বর 24 কোশ্চেন কী বলছে দেখো, 1961 খ্রিস্টাব্দে আয়কর আইনের 2 এ ধারা অনুযায়ী যে বছর কর প্রদান করা হয় তাকে কী বলা হয়? তাকে বলা হয় যে নির্ধারণ বছর। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এরপরে কোশ্চেন দেখো কী বলছে, নাম্বার 25 যদি আমি বলি তাহলে কী হবে, যে আয়কর আইন অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় কী হিসেবে গণ্য করা হয়? কী হিসেবে গণ্য করা থাকবে বলো? এটা হচ্ছে আইন অনুসারে সৃষ্ট কৃত্রিম ব্যক্তি, আইন অনুসারে সৃষ্ট কৃত্রিম ব্যক্তি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো কী বলছে, যে অংশীদারি প্রতিষ্ঠান থেকে অংশীদাররা যে বেতন পান তা কোন খাতে করযোগ্য হবে? এটা হবে বলো, যে বেতন থেকে আয় না অন্যান্য উৎস থেকে আয় না মূলধনী থেকে আয় না এদের কোনটি নয়? এটা অপশনই কী হবে? এদের কোনোটাই নয়, এদের কোনোটা থেকেই হবে না। পূর্ববর্তী বছর শুরু হয় কবে থেকে বলো? যেদিন থেকে কোনো কারবার বা পেশা নতুন করে শুরু করে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। 28 কী বলছে দেখো, যে নিচের কোনটি পূর্ববর্তী বছরের বৈশিষ্ট্য নয়? এটা অবশ্যই কী হবে, পূর্ববর্তী বছর সময়কাল কখনো 12 মাসে বেশি হতে পারে, এটা বৈশিষ্ট্য হবে না, যে সবসময় 12 মাসই হয়, তাই জন্য এটা কিন্তু ভুল, তাই জন্য অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। 29 দেখো কী বলছে, বিমল রয় ব্যবসা শুরু করেছেন 10 এপ্রিল 2023 খ্রিস্টাব্দে, আবার চাকরিতে যোগ দিয়েছেন 1 অক্টোবর 2023 খ্রিস্টাব্দে। তাহলে তার আয়ের পূর্ববর্তী বছর কোনটা হবে? ঠিক আছে, তার আয়ের পূর্ববর্তী বছর কোনটা হবে বলো? অবশ্যই 2023 থেকে 24, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে, তোমাদের কিন্তু এরকম টাইপের কিন্তু কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে। পূর্ববর্তী বছর কি 12 বছর কম হতে পারে? কোনো আর্থিক বছরে নতুন ব্যবসা বা পেশা ফার্স্ট এপ্রিল শুরু না করে তারপরে কোনো শুরু করলে, বা কোনো আর্থিক বছরে ব্যবসা বা পেশা আয়ের উৎস থেকে বছর শেষ হওয়ার আগে, অর্থাৎ 31 মাসের আগে বন্ধ হয়ে গেলে, ঠিক আছে, তাহলে কী হবে? এখানে সি হচ্ছে অপশন, এ ও বি দুটোই কিন্তু হতে পারে, সি হচ্ছে অপশন বি এবং ডি দুটোই কিন্তু হতে পারে। ঠিক আছে। এরপরে কোশ্চেন কী বলছে দেখো, যে পূর্ববর্তী বছর কি 12 মাসে বেশি হতে পারে? এখানেও কিন্তু কী হবে, যে 1989 নির্ধারিত বছরে 3 নং ধারা অনুযায়ী নিয়ম চালু হওয়ার জন্য সংশ্লিষ্ট বছর পূর্ববর্তী বছর 12 মাসে বেশি হতে পারে, অর্থাৎ অপশন কী হবে? বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। এরপরে কোশ্চেন কী বলছে, নাম্বার 32, যে নিচে নিম্নলিখিতের মধ্যে পূর্ববর্তী বছরের বৈশিষ্ট্য কোনটি? যে পূর্ববর্তী বছরের আয়ের উপর আয়কর নির্ভরশীল, অর্থাৎ অপশন কী হবে? এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি কর নির্ধারণ বছরের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে কর নির্ধারণ বছর কখনো 12 মাসের কম বা বেশি হতে পারে, এটা বৈশিষ্ট্য নয়, এটা অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। এরপরে কোশ্চেন কী বলছে, নাম্বার পরের কোশ্চেনটা দেখো, যে নির্ধারিকে যিনি আইন অনুযায়ী বাধ্যতা থাকেন, না কোনো মৃত নির্ধারীর আইন প্রতিনিধি, না অনাবাসিক নির্ধারী এজেন্ট, না এদের সবকটি? এর উত্তর কী হবে? এদের সবকটিকেই বলা হয়ে থাকে। নির্ধারী বৈশিষ্ট্য কি? অনাবাসিক ব্যক্তির এজেন্ট রূপে স্বীকৃত ব্যক্তিকে বলা হয়ে থাকে নির্ধারী। ঠিক আছে। এরপর কোশ্চেন কী বলছে দেখো, আয়কর আইন 1961 2-3 ধারা অনুযায়ী ব্যক্তি বা পার্সন, বিকৃত মস্তিষ্কের ব্যক্তি, হিন্দু যৌথ পরিবারের অবিবাহিত কন্যা, দায় সীমাবদ্ধ পাবলিক বা প্রাইভেট কোম্পানি, এদের সবকটি হিসাবে বলা হয়ে থাকে। ঠিক আছে। ব্যক্তির বৈশিষ্ট্য নয় কোনটি? যে কোনো প্রালোককে আয়কর অনুযায়ী ব্যক্তি বলা যায় না, অপ্রাপ্ত বয়স্ক লোককে আয়কর অনুযায়ী ব্যক্তি বলা যায় না, দেবমূর্তি বা দেবত্ব অনুসারে কৃত্রিম ব্যক্তি, সেটাও না, তাহলে এদের কোনোটি কিন্তু নয়। ঠিক আছে, এদের কোনোটি কিন্তু নয়। এরপরে কোশ্চেন দেখো 38 কী বলছে, নাম্বার 38 কী বলেছে? 38 বলছে যে আয়কর আইনের কত নাম্বার ধারায় আয়করকে শুধুমাত্র শ্রেণীবিভাগ বলা হয়েছে? এটা হচ্ছে 14 নাম্বার ধারা। ঠিক আছে, 14 নাম্বার ধারা। আয়ের উৎস কি? সেটা হচ্ছে যে আয়ের উৎপত্তিস্থল হিসেবে, বা আয়ের উৎপত্তিস্থল। সমগ্র মোট আয় বা গ্রস টোটাল ইনকাম বলতে আমরা কি বুঝি? নাম্বার 40 কী বলছে, যে প্রতিটি খাতে নির্ধারণ করা আয়ের সমষ্টি হলো মোট আয়, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো কী বলছে, যে নিচের কোনটি সমগ্র মোট আয়ের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে সমগ্র মোটায় 288 এ ধারা অনুযায়ী পূর্ণসংখ্যা বা 10 টাকায় গুণিতকে প্রকাশ করতে হয়, এটা কিন্তু এর বৈশিষ্ট্য নয়, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট। তোমরা একটু ধারা করে দেখে নিও। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সারগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এরপরে কোশ্চেন দেখো কী বলছে 42, যে মোট আয় কার উপর নির্ধারণ করে? সেটা হচ্ছে নির্ধারিত আবাসিক মর্যাদার উপরে, অর্থাৎ অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে পরের কোশ্চেন দেখো, রামবাবু 2023-24 পূর্ববর্তী বছর বেতন থেকে 50,000 টাকা পেয়েছে, গৃহ সম্পত্তি থেকে 40,000 টাকা পেয়েছে, এবং কারবার বা পেশা থেকে 30,000 টাকা, মূলধনী খাতে আয় করেছে 20,000 টাকা, এবং অন্যান্য উৎস থেকে 5,000 টাকা আয় করেছে। এছাড়া এরপর কী হচ্ছে, 80C ধারায় ছাড় পেয়েছে 10,000 টাকা, তাহলে পূর্ববর্তী বছরে মোট আয় কত? খুবই সোজা কোশ্চেন, সবকটা আয়কে যোগ করে 10,000 টাকা মাইনাস করে দেবে, অর্থাৎ অপশন
বি হচ্ছে কারেক্ট। সবকটা যোগ করলে 1,85,000 টাকা হবে, ওখানে 10,000 টাকা ম্যানেজ করে দাও, তাহলে 1,25,000 টাকা হবে। ঠিক আছে, এরপর কোশ্চেন কী বলছে দেখো, পিতামাতার কাছ থেকে যে উপহার পাওয়া যায় তা কি করযোগ্যতা? পিতামাতা আত্মীয়, তাই এর থেকে আমরা জানি কি যে কোনো আত্মীয় থেকে যদি কোনো কোনো উপহার পাওয়া যায় তাহলে তার কর দিতে হয় না। তাহলে এখানে কিন্তু অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন কী বলছে, যে বাড়ি বিক্রি থেকে অর্জিত লাভ কোন খাতে করযোগ্য হবে? সেটা হচ্ছে যে মূলধনী লাভ। মূলধনী কী হবে বলো, যে মূলধনী লাভ খাতে। ঠিক আছে, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। অ্যান্সার তাহলে এটা অ্যান্সার কী হবে বলো, 74,000 বা 74,000 টাকা কিন্তু হবে। ঠিক আছে, তো অঙ্কটা তোমরা যদি বুঝতে না পারো তোমরা আমাকে জানিয়ে দিও, আমি কমেন্ট সেকশনে অঙ্কটা করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো মুখে বলা যাচ্ছে না, আমার মুখে বলে তুমি বুঝতে পারবে না। তো যদি অসুবিধা তাহলে তোমরা চেক করে নেবে অ্যান্সারটা, আর যদি অসুবিধা তাহলে বলো, আমি কমেন্টসে জানিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আমার তোমাদের কস্ট অ্যান্ড ট্যাক্সের একটা চ্যাপ্টার থেকে কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো দেখা হচ্ছে পরের পরীক্ষা, তোমরা ভালো করে পরীক্ষা দিও, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ঠিক আছে, চলো বাই।